30 থেকে 35,000 টাকা যখন নাথিং 3 এই ফোনটি প্রাইস ছিল তখন কিন্তু আমরা বলতাম মোস্ট অফ দ্য ভ্যালু ফর মানি নাথিং 3। স্টিল নাও এখন বেস ভেরিয়েন্ট অনুযায়ী এই ফোনটার প্রাইস দাঁড়িয়েছে প্রায় 40 থেকে 42,000 টাকা বাজেটের মতো। এখন স্টিল নাও এই ফোনটি যে প্রাইসে এসে দাঁড়াইছে আমরা এই ফোনটি কিনতে গেলে কিন্তু দুইবার হলে ভাবতে হবে যে এই ফোনটি কিনবো কি না। তো আজকে ভিডিওতে আমরা একটা স্পেসিফিক ভিডিও বানাতে যাচ্ছি যে এই প্রাইস পয়েন্টে আপনি নাথিং 3 এর ফোনটা কিনবেন কি না। ওয়েলকাম টু মেহেদি টেক এন্ড ট্রেন্ডস। আজকে ভিডিওটা স্পন্সর করা হয়েছে শেরপুর নেক্সটেল থেকে। আপনি যদি নাথিং 3 অথবা আদার্স কোনো প্রোডাক্ট নিতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন শেরপুর নেক্সটেলের সাথে, কারণ তাদের কাছে সবচেয়ে ভালো ডিল এবং সবচেয়ে চিপ রেটের ভিতরে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন, এটা নিঃসন্দেহে। বর্তমানে অ্যান্ড্রয়েড কোম্পানি যেদিকে স্যামসাং এবং আইফোনকে কপি করতে ব্যস্ত সেই দিকে নাথিং কিন্তু ডিফারেন্স লুকের চিন্তায় ব্যস্ত। বিলিভ মি ভাই, এই ডিজাইনটা আগে কখনো এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারে না। পিছনে একটা ব্যাক লাইট দিয়েও যে একটা ফোন চালানো যা, এটা নাথিং আসলে হাতে ধরে শিখিয়ে দিল। এই লাইটটা যে কতটা কাজের যারা ইউজ করছে তারা কিন্তু জানতে পারে। অ্যাজ ইউজুয়ালি রেগুলার ইউজের জন্য এই লাইটটা তাদের কতটা হেল্পফুল করতে পারে। নাথিং কিন্তু বরাবরই তারা একটা ডিফারেন্স লুক নিয়ে আসার চেষ্টা করে, তা যেমনই হোক ভাই। এমন এমন নাথিং ফোন দেখছি যেটা ডিজাইন সাধারণ কোনো মানুষের চয়েস হইতেই পারে না। আমরা ভাবছিলাম হয়তো বা এই প্রোডাক্টটা সেল হবে না, কিন্তু নাথিং আসলে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল যে মানুষ ডিফারেন্স কিছুর পাগলও হয়ে থাকে। বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলা হয় তাহলে এর বিল কোয়ালিটিতে একটু ঘাটতি রয়েছে, কারণ পিছনে যে ব্যাকশেলটা দেওয়া হয়েছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট এবং একটা গ্লাসের থিম দেওয়া হয়েছে। এই গ্লাসটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই একটা ব্যাক পার্ট ইউজ করার চেষ্টা করবেন। এই ফোনটির ভিতরে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3, যেটার আন্তর্জাতিক স্কোর প্রায় 14,30,441। এটা সিপিইউ 2.5 GHz 3টা কোরের একটা চিপসেট। তো এই প্রাইস পয়েন্টে এরকমই একটা চিপসেট আমরা পেয়ে থাকি। আর কম্পিটিটর ব্র্যান্ড হনরের কথা যদি বলি তাহলে কিন্তু স্ন্যাপড্রাগন 7S Gen 3 ইউজ করা হয়েছে। মাল্টিমিডিয়া কনজেকশন থেকে শুরু করে আমরা যখন টুকটাক গেমিং করি তখন কিন্তু আমরা এই ফোনটি থেকে কোনো হ্যাং লেগ স্লো দেখা পাইনি। অ্যাপ ওপেনিং থেকে অ্যাপ ক্লোজিং বেশ স্মুথনেস পারফরমেন্স দিতে পারে নাথিং 3 এ এই ফোনটি। অ্যাজ ইউজুয়ালি এই ফোনটিকে যখন আমরা একটু অত্যাচার করি তখন কিন্তু এই ফোনটি একটু হিটিংয়ের দেখা দিছে। তারপরে কিন্তু ব্যাপার কুলিং চেম্বার ইউজ করার কারণে এই ফোনটি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপনি পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার খুব স্মুথলি ভাবে খেলতে পারবেন। বেশ কয়েকটা জায়গাতে আমরা 60 হার্টসের দেখা পাইছি, আর অ্যাজ ইউজুয়ালি আমরা 120 হার্টসের দেখাই পাইছি। যদি সবচেয়ে ফেভারিট কোনো কিছু লেগে থাকে সেটা হলো নাথিং এর ইউআই। বিলিভ মি ভাই, আপনি যখন নাথিং এর ইউআইটা ইউজ করবেন তখন কিন্তু আপনি নাথিং এর ইউআই এর একটা ফ্যান বেস হয়ে যাবেন। নাথিং কিন্তু তাদের ফোন ইউজারের চিন্তা করছে, কারণ ইউজার যদি কাস্টম করতে পারে একটা জিনিসকে তখন কিন্তু ইউজারটা তাদের প্রতি একটু লয়ালিটি কাজ করবে। নাথিং ওএস এর ভিতরে আপনি কাস্টম অপশন পাবেন বেশ কয়েকটা, এবং ডেডিকেটেড ভাবে সাইডে একটা বাটন পাবেন যেটাকে আপনি একটা ডিরেকশন দিতে পারবেন। এই বাটনটা চাপ দিয়ে যদি ধরে বলেন যে আমাকে 2 ঘন্টা পরে একটা অ্যালার্ম দিও, সে কিন্তু 2 ঘন্টা পরে একটা অ্যালার্ম দিবে। যদি আমরা নাথিং এর ক্যামেরার কথা বলা হয় তাহলে অ্যাজ ইউজুয়ালি এই প্রাইস পয়েন্টে একটা ফোন যেরকম পারফরমেন্স করতে পারে নাথিং এর ফোন থেকে আমরা ঠিক সেরকমই একটা পারফরমেন্স পাই। 50 মেগাপিক্সেল একটা মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 15 মেগাপিক্সেল একটা টেলিফোটো ইউজ করা হয়েছে, এবং একটা কমতির দিকটা হলো যে 8 মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইড শুটার ইউজ করা হয়েছে। নাথিং 2 এর ভিতরে কিন্তু আমরা 15 মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইডের দেখা পাইছিলাম, কিন্তু টেলিফোটোটা ছিল না। এই জায়গা থেকে টেলিফোটোটা রয়েছে, আলট্রাওয়াইডটা একটু কমাই দেওয়া হয়েছে। তারপর যদি আপনি কনসিলার করে চালাতে পারেন অ্যাজ ইউজুয়ালি পিকচার কোয়ালিটি অনেক ভালো। সো মেইন ক্যামেরা দিয়ে আমরা যখন ছবি তুলি তখন কিন্তু ডিটেলস, এজ ডিটেকশন এবং কালার রিপ্রোডাকশন অনেক ভালো। যখন আমরা টেলিফোটো দিয়ে ছবি তুলি তখন কিন্তু আপনার ছবিগুলো আরো ন্যাচারাল দেখা যায়। মেন ক্যামেরার কালার রিপ্রোডাকশনের সাথে টেলিফোটো কালার রিপ্রোডাকশন একটু ডিফারেন্স দেখা যায়। মেন ক্যামেরার কালার রিপ্রোডাকশন কেমন, যে একটু কন্ট্রাস্ট এরিয়াগুলো একটু কমায় কালার রিপ্রোডাকশনটা একটু বাড়াই দিতেছে, একটু বুস্ট করে ফেলতেছে কালারটা। আর টেলিফোটো টেলিফোটো দিয়ে আমরা ছবি তোলার পরে ছবি ডিটেকশনটা বেশ ন্যাচারাল লাগছে। এজ ডিটেকশন, কন্ট্রাস্ট এরিয়া, তারপরে ডার্কনেসের আমরা দেখা পাইনি, নয়েস মোটামুটি কন্ট্রোল আনতে পারে। সো এই ফোনটিতে আপনি সর্বোচ্চ 4K/30 FPS মেইন ক্যামেরা দিয়ে শুট করতে পারবেন, এবং সেলফি ক্যামেরা দিয়ে শুট করতে পারবেন আপনি 1080/30 FPS। নাথিং এর ইউআই এর ভিতরে আমি কোনো প্রকার এআই দেখা পাইনি। সো এই জায়গা নিয়ে তাদের কাজ করা উচিত। বর্তমানে যে এআই যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং মানুষের কাজে যেভাবে হেল্প করে যাইতেছে সেই জায়গাতে এআই ডেফিনেটলি ভালো কিছু করতেছে। সো এই জায়গার ভিতরে কিছু এআই ফিচার অ্যাড করা প্রয়োজন ছিল। নাথিং এর প্রবলেমের কথা যদি বলি তাহলে
তাহলে কিন্তু কান্ট্রি লকের মতো প্রবলেম হয়ে থাকে বেশ কয়েকটা ফোনের ভিতরে, এবং ইন্ডিয়াতে দেখা যায় কি এই ফোনগুলো আপনার অ্যাক্টিভ করে তারপর বাংলাদেশে আসে। এই ফোনটির ভিতরে আপনার 5000 mAh একটা লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে। এটা দিয়ে আপনি প্রায় 6 থেকে 7 ঘন্টা অ্যাজ ইউজুয়ালি নর্মাল ইউজ করতে পারবেন। সো যে জায়গাতে বর্তমানে সিলিক কার্বন অ্যান্ড সব কোম্পানি ব্যাটারি দিচ্ছে, এই জায়গা থেকে 5000 mAh ব্যাটারিটা কমই মনে হলো। সো এই ব্যাটারির দিক দিয়ে যদি আরেকটু আপডেট করা যেত তাহলে ইউজ করে আরেকটু ব্যাটারি ব্যাকআপটা ভালো পাইতাম আমরা। এই আর ক্যামোলে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে চিন এরিয়াগুলো একটু বেশি ভেজেলওয়ালা। যদি এই ফোনটির ভেজেলটা একটু কমানো যায় তো তাহলে কিন্তু আমরা মুভি এক্সপিরিয়েন্স করে অথবা মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আরেকটু বেটার ফিল পাইতাম। সো এই জায়গায় চোখে লাগার মতো আমাদের ভেজেলগুলো লাগছে অ্যাজ ইউজুয়ালি। আর বাকি সব কিছু মিলিয়ে আমার কাছে একটা কমপ্লিট প্যাকেজের মতো মনে হয়েছে নাথিং 3 এই ফোনটি। সো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সো যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।